আসলে ওনার চরিত্রটা ওনার ফ্যামিলিক্যালি আসছে। ওনার মাও এর আগে একটা বিয়ে করছিল, আমি বলতে চাই না, আমার শাশুড়ি ছিলেন সে। তার মায়েরও 2 বিয়ে ছিল, তার আরও একটা ভাই ছিল, তার সৎ বোনও আছে। এটা মানুষের ফ্যামিলিতে থাকতে পারে। আমি যখন শুনেছি আমি এটা নিয়ে খারাপ কিছু বলি নাই, কিন্তু এটা সন্তানদের মধ্যে জেনেটিক্যালি এটা চলে আসে যে এটা আমার ধারণার বাইরে। সে এটা নিয়ে লিগালি হচ্ছে তার 2টা বিয়ে, আর ইললিগালি আর অসংখ্য তার আছে। এবং আমি এই যে আপনার স্বামীর প্রতি অনেক মেয়ের আসক্ত, এটা কি আসলে আপনার স্বামীরই দোষ না মেয়েদের দোষ? না, আমার স্বামী হচ্ছে মানে আমার এগুলো বিশ্বাস করা ঠিক না। ওনার হচ্ছে কি নাম, হ্যাঁ তাবিজ টাবিজ আমি আসলে বিশ্বাস করি না। আমি শিক্ষিত মানুষ, এগুলো বিশ্বাস করি না। কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে, কুফরি কালাম বলতে একটা জিনিস আছে, আমরা মুসলিম, সেই জিনিসগুলো সে করে এবং সেগুলো আজকে নতুন না। হ্যাঁ, ওই লোকটার নামটা আমি অবশ্যই আপনাদের বলে দিব। লোকটার নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। একটা লোক আছে সুন্দর মতো ফর্সা, গাজীপুরে থাকে, এবং ওই লোককে দিয়ে সে আমাকেও অনেক দিন বায়াস করে রাখছে এবং আমি শারীরিকভাবে অনেক অসুস্থও ছিলাম। এই মেয়েকেও করছে, এর আগেও করছে, এবং যখন যেই মেয়েকে সে চায় সেই মেয়েকে ওইভাবে সে পটায়। হ্যাঁ, তাবিজ করে এবং সেই মেয়েকে এমন শারীরিকভাবে এমনভাবে তাকে উত্ত্যক্ত করে। আমি দেখেন না, আমি স্বামীর প্রতি অ্যাডিক্টেড কেন? কারণ তার সাথে আমার সম্পর্ক অবশ্যই ভালো, সে আমাকে ওইভাবে মেইনটেইন করছে। হ্যাঁ, ভিউয়ের জন্য তাবিজ করে মেয়েদের পটান এবং একের পর এক বিয়ে করেন। আপনি কি আসলে তাবিজ করেন? আপনি স্ত্রী বলেছেন ভাই, যারা এগুলো করে ওরা এইসব সম্বন্ধে জানে, আমি তো করি না, আমি জানি। আপনি জাদুটোনা করে নাকি একের পর এক মেয়ে বিয়ে করেছেন 100? তাহলে ও কেমনে জানলো সেটা? এই জায়গায় জায়গায় বিয়ে করে তাবিজ করে আপনি? আমি জায়গায় জায়গায় বিয়ে করছি, আপনার কি বলছি? আমি তো ওপেনলি বিয়ে করছি, ফ্যামিলি নিয়ে বিয়ে করছি। আপনি কয়টা করছেন? আমি তো একটাই বিয়ে করছি। হ্যাঁ, আর ও হচ্ছে লুকায় বিয়ে করছে আমার। ও বলছে ও বিবাহিত না, ও আনমেরিড, ও কুমারী। আমি বলছি ঠিক আছে, তাহলে বিয়ে তো একটা মানুষ পুরুষ মানুষ করবে। তাহলে আপনি কি তাবিজ জানেন না? এমনি তাবিজ কি এটাই তো জানি না আমি। তাবিজ চিনেন না? না, আমি দেখছিলাম আমার যে ছোটবেলায় আমার মা এখানে একটু ঝুলেছিল, কি জানি না। আপনি বিয়ে কয়টা করেছেন? আমি 2টা করছি। 2টা করেছেন, এখন আবার একটা করবেন? না, করতে দিল কই? আমি বিয়ে কয়টা করছি সেটা আগে বিয়ে করছি, সেটাতে ওর সাথে সম্পর্ক ছিল দেখে আগের বউ আমাকে ডিভোর্স দিয়েছে। এখন ও আমাকে আর কোথাও দিবে না, কিন্তু নিজে নিজে অন্য জায়গায় সব রাত বিরাতে থাকবে। আমার সাবেক স্ত্রীর নাম আনিশা তালুকদার। সে বিভিন্ন জায়গায় গান করে, ইয়াবা খায়। এগুলো যখন আমি ব্যস্ত বুঝতে পারছি, তখন শুনছি যে সে অন্য জায়গায় বিভিন্ন ছেলের সাথে ইন্টিমেট হয়। এটা জানার পরে আমি কি করছি, তাকে ডিভোর্স দিছি। সে যখন দেখে যে তাকে কেউ, সবাই তো জানে আসলে ইউজ করা মেয়ে কেউ কখনো কারো বিবাহিত হয় না। হ্যাঁ, ইউজ করা মেয়ে কখনো কারো সংসারে রাখে না। সংসারে না রাখার কারণে আমি ওপেনলি ডিভোর্স দিছি এবং ওপেনলি বিবাহ করছি। আজকে কি বিয়ে করতে যাচ্ছেন আপনি? আজকে বিবাহ করতে, আজকে আমার গায়ে হলুদ ছিল। সে আমাকে কালকে বলছে, তুই যদি আজকে না আসিস, কালকে আমার কাছে না আসিস, আমি তোর বিয়েটা করতে দিব। সেটা সে করছে, কিন্তু বিয়ে আমি করবো যদি আমার 14 বছর জেল খাটেও বিয়ে করতে হয়, আমি করব, কিন্তু ওর কাছে থাকবো না। আরেকজনের ব্যবহার করা স্ত্রী আমি তো ভাই রাখবো না, সেটাকে তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার কাছে চৈতির তো বাচ্চা হয় না, তার তো বিয়ে করতেছে, এর আগে 3টা বিয়ে করছে, সে তো অনেক বেটার একটা। আচ্ছা, উনি যাকে বিয়ে করতেছে এর আগে 3টা বিয়ে তার হয়েছে, 3 বেটার তা সে নিছে, বাট এখনো বাচ্চা পয়দা করতে পারে নাই। আমার যেহেতু বাচ্চা আছে, তার টার্গেট হচ্ছে আমাকে, আমার স্বামীকে বিয়ে করবে, যেহেতু স্বামী বাচ্চা পাবে মামলা দিলে, এইভাবে করে বাচ্চা নিবে। তার যে যাকে বিয়ে করতেছে চৈতি, তার বাচ্চা হওয়ার কোনো ক্ষমতা নেই, সে বন্ধা। কত বড় নোংরা চিন্তা ভাবনা থেকে তারা এই প্ল্যান করছে, আপনারা ভাবেন। আর আমার সম্পর্কে যে কথাগুলো বলছে, সে যেন একটা প্রমাণ মিডিয়াকে দেখায়। আমার কোনো রকম স্ক্যান্ডাল নাই, কোনো রকম বদনাম নাই, কোনো রকম বাজে ছবি ভিডিও কিচ্ছু নাই। তার বন্ধু মামুন ওয়ালটনে জব করে, সে একটা হ্যাকার এবং এডিটর। সে আমার ভিডিও এডিট করতেছে এবং কোন স্টুডিওতে করছে সেই খবর আমি পাইছি। আমি আপনাদেরকে প্রমাণ সহ ইনফরমেশন দেবো। এবং এই লোক আমাকে নাকি সে তালাক দিছে, সেই ফেক তালাক নামায় ওই মামুনের সিগনেচার আছে। আরও আমি প্রমাণ আপনাদেরকে দেবো। আমার সম্পর্কে কোনো বাজে স্ক্যান্ডাল মিডিয়াতে নাই, হইতে পারে না, কারণ আমার কোনো বয়ফ্রেন্ড আগেও ছিল না, এখনো নাই। আমি শুরু থেকে আমার হাজব্যান্ডকে ভালোবাসি। আমার বাচ্চা আমি তখনই নিছি যখন আমি তার সাথে সংসার করব। সংসার না করলে একটা মিডিয়া পার্সন কোনোদিন ওই ঘরে বাচ্চা নেয় না। মিডিয়া পার্সনে তো বাচ্চাই হইতে চায় না। বাচ্চা কেন নিছি? তাকে ভালোবাসি, তার সাথে সংসার করবো এই জন্য। আর আজকে এই লোক এই ফ্যামিলির কাছে মিথ্যা কথা বলে, আমার বদনাম বলে, তাদের কাছে ভালো সেজে আমার ঘাড়ে পাড়া দিয়ে তারপর বিয়ে করতেছে। আমার টাকা পয়সা সবকিছু নিয়ে পালায় এসে এখানে বিয়ে করছে, আর এখন আমার সম্পর্কে বদনাম বলতেছে। আজকে আমার আরো একটা প্রমাণ আছে আপনাদের প্রিন্ট মিডিয়ার সামনে। এর আগেও আমি 2-3 বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছি, আপনারা এটা
আনিশা তালুকদার ভালোবাসা দিবস লিখলে সার্চ দিলে পাবেন। সেখানেও অসংখ্য নারীর সাথে নোংরা সম্পর্ক, ওই বিষয়ে আমি আপনাদেরকে একটা বক্তব্য দিয়েছিলাম। সে এখন বলতেছে আমি খারাপ। আমি যদি খারাপ হইতাম 3 বছর আগেও আমি তার জন্য ভালোবাসা দিবসে কাঁদতাম না। একাধিক নারীর সাথে নোংরা সম্পর্ক মেনটেন করতো, আর আমি আমার স্বামীর জন্য ভালোবাসা দিবসে কাঁদতাম। আমি চাইতাম আমার স্বামীর সাথে থাকতে, কিন্তু আমার স্বামী কি করতো? তখন অন্য মেয়ের সাথে থাকতো, এখন অন্য মেয়ের সাথে থাকে। এখন আবার বিয়ে বসতে যাচ্ছে, দেখেন তার হাত দেখেন আপনার হাতে বাবু প্লাস চৈতি লাভ রিয়েক্ট দিয়ে এরকম লিখছে, অথচ 2 দিন আগে আমার সাথে বান্দরবনে রোমান্টিক ঘুরে আসছে। কেন রে ভাই, এত মেয়ে লাগে একটা মানুষের? এত মেয়ে লাগে? আর আমার হাজবেন্ডের আরো অনেকগুলো বাংলাদেশের প্রভাবশালী এ গ্রেডের বড় এক লোক আছে, আমি নাম বললাম না, তার মেয়ের সাথে অন্তরঙ্গ ভিডিও আছে এবং সেটা তার গোপনে ধারণ করা। সেই ভিডিও আমি সামনে নিয়ে আসবো। যদি আমার হাজবেন্ড এই নোংরামিগুলো বন্ধ না করে, আমি অবশ্যই মিডিয়ার সামনে সেটা সামনে নিয়ে আসবো। আচ্ছা আপু, আপনার স্বামী বলেছে বাবু যে প্রয়োজনে জেল খাটবে কিন্তু আপনাকে বিয়ে করবে না, এই ধরনের কথা কেন বলছেন? এটা তার একটা নাটক। কারণ এই যে এখানে যে মেয়েটা আছে, সে তো রুমের ভিতর, সে যাতে এগুলো শুনে তাকে এইসব নোংরা মিথ্যা কথাবার্তা বলে আমার সবার খারাপ বলেই তাকে পটাইছে। অথচ তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। গতকালকেও সে আমার সাথে থেকে আসছে এবং আমার সাথে কন্টিনিউ সংসার করতেছে, অথচ সবার সামনে মিথ্যা কথাটা কি বললো, আমার সাথে তার ডিভোর্স হয়েছে। তার সাথে আমার কোনো ডিভোর্স হয় নাই এবং এই ধরনের মিথ্যা কথা বলেই আমাকে বিয়ে করছে। হ্যাঁ, এই ধরনের কথা বলে আমাকে বিয়ে করছে। আমি যখন তার সাথে বিয়ে বসছি, আমার কিন্তু প্রেমের বিয়ে না। আমার ফ্যামিলির কাছে ও যেভাবে একটা ফ্যামিলিতে গিয়ে এইবার আজকে উঠছে না, দেখেন ব্যাগ দেখেন আপনারা, এই ব্যাগটা একটু দেখেন আগে, তাহলে আমি বলি। এই ব্যাগগুলো নিয়ে পালায় আসছে আমার বাসা থেকে। হ্যাঁ, এসে এখানে বলছে আমি একটা সিঙ্গেল ছেলে, আমি 100 কোটি টাকার ব্যবসা করি, মিরপুর ডিএইচএস-এর দোতলায় আমার রেস্টুরেন্ট আছে, সানরাইজ এন্টারপ্রাইজ নামে আমার হচ্ছে ব্যবসা আছে। আসলে এগুলো কিছুই না, ব্যবসা আছে সেগুলো সব আমি আনিশা তালুকদার আমার টাকায়। সে একটা মিউজিশিয়ান, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মিউজিশিয়ানের পেমেন্ট 2000 টাকা 3000 টাকা। 3000 টাকা দিয়ে কি কনস্ট্রাকশন ব্যবসা চালানো যায়? সম্ভব না। আমি বনিয়াদি ফ্যামিলির মেয়ে, তালুকদার বাড়ির মেয়ে, আমার দাদা জমিদার ছিল, আমাদের টাকা পয়সা দিয়ে ব্যবসা দিয়ে দিছি। সেই ব্যবসার টাকা পয়সা নিয়ে এই ব্যাগ গুছায় এসে এখন এই বেটির বিয়ে করছে। আর এদের বলে আমি ভার্জিন, আমি অবিবাহিত, ভার্জিন বলে এখানে বিয়ে করছে। অথচ তার 2টা বউ 2 জায়গায়, 2টা সন্তান 2 জায়গায়। এখানে এইভাবে বিয়ে করবে, 2 দিন পরে মেয়ে প্রেগনেন্ট হবে, বাচ্চা, ও তার তো আবার বাচ্চা হয় না। এখানে আবার বাচ্চা, এখানে আবার একটা পয়েন্ট আছে, তার আবার বাচ্চা হয় না। ওই মেয়ে আবার আমাকে ফোন দিয়ে ছেড়ে দিছে, মামলা দিয়ে আমার বাচ্চা নিবে। মানে কত প্ল্যান! হ্যাঁ, কি প্ল্যান! এবং শুধু আমিই না, আচ্ছা এখন চাচ্ছেন আমিই না, কিছুদিন আগে এক মেয়ের সাথে থেকে 2 লক্ষ টাকা নিছে, তার কাছ থেকে আইফোন নিছে। শুনেন, আমরা শুনি না যে মেয়ে মানুষ কক্সবাজার গিয়ে আইফোন পায়। আমার জামাই এমন জামাই, সে কিছুদিন আগে কক্সবাজার গিয়ে আসছে আইফোনের আশায়, এসে এই চৈতির থেকে 2 লাখ টাকা নিছে। জিজ্ঞেস করে দেখেন, কক্সবাজার গিয়ে 2 লাখ টাকা নিছে। সে এগুলো আজকেও করছে, এর আগেও করছে। সেই বাবু পাটোয়ারি মিউজিশিয়ানটা সব পুরা মিডিয়ায় একদম ভাইরাল এবং ওনার চরিত্র সম্পর্কে দুনিয়ার সবাই জানে। ওনার সাথে বিয়ে বসার পর আমার যে বদনামগুলো হয়েছে, আমি সেই বদনাম কোনোদিন ঘুচাইতে পারবো না। আমার রেপুটেশন, আমি আনিশা তালুকদার, আমার রেপুটেশন মিডিয়ায় অনেক সম্মানজনক অবস্থায় ছিল। সেটা নামতে 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 শেষ পর্যায়ে চলে গেছে। আমি ভাবছি যখন সব শেষই হয়ে গেছে, তখন আমি কেন ছাড়বো? আমি কেন একটা নারী হিসেবে আমি প্রতিবাদ করবো না? আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে, আমাকে নিয়ে মিথ্যা কথাবার্তা বলবে। আমি তো আমার বাচ্চা আর স্বামীর জন্য লড়ছি, তাতে কেন আমি অপবাদের ভাগী হব? আমি কি কোনো বয়ফ্রেন্ডের জন্য লড়ছি? না। আমি কি অন্য কোনো ছেলের জন্য বলছি যে আমি তাকে ভালোবাসি, তার কাছে যেতে পারছি না? না, আমি তো আমার হাজবেন্ডের কাছে আসতে চাইছি। রে ভাই, তুমি আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করবা, আমি কি সেটা মেনে নিব না? মেনে নিব না আমি লাস্ট কথা একটাই বলতে চাই, এই মিডিয়াতে বাবু পাটোয়ারি এই মিউজিশিয়ানটাকে আপনারা চিনে রাখেন, এর আসল রূপ দেখে রাখেন। ভবিষ্যতে কোনো জায়গায় যদি বিয়ে বসতে যায়, আপনারা অবশ্যই এর ব্যক্তিগত চরিত্রটা জেনে নিয়েন এবং আপনাদের টাকা পয়সা আপনারা সাবধানে রাখেন। সে কিন্তু আমার বাসা থেকে টাকা পয়সা সোনাগয়না সব নিয়ে পালায় এসে তারপর এখানে বিয়ে করতে বসছে এবং আমি হাতে নাতে ধরছি। হ্যাঁ, ব্যবসায়ী বিয়ে করা। আপনারা ডলি একটা মুভি দেখছেন না, জায়গায় জায়গায় গিয়ে বিয়ে করে তারপর সব নিয়ে পালায়, সেম ভাবে এর আগেও পুতুলের কাছ থেকে জিনিসপত্র নিয়ে পালাইছে, আমার কাছে আসছে, আমার কাছ থেকে আবার জিনিসপত্র নিয়ে পালাইছে, এখানে আসছে এবং আমার অজান্তে যে কয়টা করছে তার কোনো ইয়ত্তা না। এবং অসংখ্য তার সেক্স ভিডিও আছে অন্য মেয়েদের সাথে, সেগুলো আমি মিডিয়াতে দিব যদি আপনারা পারমিশন দেন এবং আমি থানার থেকে এটা পারমিশন নিয়ে যদি এটা ইয়ে হয় আমি অবশ্যই জানাবো, কারণ তার চরিত্রটা আমার জানানো দরকার আছে, নাহলে মেয়েদের তো শুনেন আমরা প্রতিদিন সেক্স করতেছি, একটা বউরে এগুলা পাঠায় আর মানে কি শি ইজ প্রেগন্যান্ট, ও কি প্রেগন্যান্ট? আচ্ছা শুনুন, তাহলে তো মা বিয়ে হয় না, তাহলে তো মেডাল হবে প্রেগন্যান্ট। আরে এই যে আপনি অসভ্য কথা অবশ্যই বলবো, কেন বলবো না? ছাড়বো নাকি? তুমি করতে পারবা, আমি বলতে পারবো না? মিথ্যা বলো কেন? আমার কাছে প্রমাণ আছে সব। সবাই চুপ করে আপনি আমার ব্যাপারে যা বলছে
বলতেছে সমস্ত মিথ্যা কথা। আমার গাড়ি ভাড়া দিয়ে সে বিয়ে করতেছে। এই ভাই এ বলেন তো কি করার এটা আমরা পূর্ব থেকে সব জানি। আপনারা জনগণের হাতে তুলে দেন, ওর শিক্ষা জনগণ দিক। না যেখানে আইন আছে তখন সিগনেচার করবেন না ভাই। না আপু এখানে যেহেতু আইন চলে আসছে আইনের কাছে যাবে। না, শুধু কি বলে এই ভাই বাবা, শুনুন কি বলে। এ বাবা তুমি আমার একটা প্রশ্ন বিয়ে মানে কি করছে? বলেন ভাই, এটা হাসি ঠাট্টার জায়গা। না এত কিছু শোনো, এত কিছু হওয়ার পর গলা ধরে মরা উচিত, আত্মহত্যা করে না। নির্লজ্জ একটা মেয়ে। আচ্ছা, একটা লোকের এতগুলো বাচ্চা আছে, এতগুলো বিয়ে হচ্ছে, তার আবার বিয়ে করার স্বপ্ন কেমনে দেখো? ভালো বুঝতেছেন না, ভাই, কারণ আমি আপনারা ভালো বুঝতেছেন কেন কি আছে এর মধ্যে এরই লাগবো ভালো থাকো কেন? বিয়ে করার ধান্দা তোমার। আমার বিয়ে করার ধান্দা, তুমি হোটেলে থাকো। রয়্যাল টিউলিপ হোটেলে গেছো না? কতদিন নিয়ে গেছো না? রয়্যাল টিউলিপ হোটেলে গেছো না? কতদিন গেছো না? আমি জানি না আমার কাছে evidence আছে। টিভি থেকে আমি সব প্রমাণ পাই। আপু